আমাকে অনেক পোলাপান অনেক হুমকি দিয়েছে যে আমি যাতে বসে যাই, এই এলাকায় যাতে আমি স্বতন্ত্র না করি। কালকে আসছিলাম জানার জন্য, আজকে ফাইনালি আপিল করতেছি। দোয়া করবেন সবাই আমাদের জন্য, যাতে আমরা আমাদের অধিকার ফিরে পাই বা আমাদের নমিনেশন যাতে বাতিল না হয়। গতকাল কি বলা হয়েছিল? গতকালকে আপনার বলা হয়েছিল যে কি কি লিস্ট লাগবে না লাগবে, এটা মানে কি কি কোয়ারি ছিল, এই কোয়ারিগুলো ফুলফিল করে আসছে। আচ্ছা, আপনার যেন কি প্রবলেমটা ছিল? 1% ভোটার প্রবলেম। মানে সেখানে কি ধরনের কি জটিলতা একটু যদি আমাকে- জটিলতা আমার টাইম ছিল না, তারপর তারা সরজমিনে হয়তো বা ওরকমের পায়নি, যাদেরকে 500 জন না 500 জনের বেশি সিলেক্টেড হয়েছে আর বাকিগুলো পায়নি, এরকমের কিছু। এখন যারা ভোট দিয়েছেন, যারা সাইন করেছেন, তারা বিভিন্ন ধরনের হুমকির কারণেও বলে যে আমরা সাইন করিনি। কারণ এর আগে আমি বলেছিলাম যে আমাকে অনেক পোলাপান অনেক হুমকি দিয়েছে যে আমি যাতে বসে যাই, এই এলাকায় যাতে আমি স্বতন্ত্র না করি, এটা বলার জন্য আমার বাসা নিচে কয়েকদিন আসছে, রাত 2-3 বাজে আসছে। দিনের বেলায় না, রাত 2-3 বাজে এসে আমাদের ম্যানেজার, তারপর সিকিউরিটি গার্ড, ওনাদেরকে ফোর্স করা হয়েছে যাতে আমি বসে যাই। তো ওনারা তো অনেক ভয় পাইছে এবং আমার অফিসেও গেছে যে আমি যাতে বসে যাই, আমি এই এলাকায় যাতে স্বতন্ত্র নির্বাচন না করি। এটা আমি থানায় জানিয়েছি, জিটি হয়নি, এখনো করিনি, বাট জানিয়েছি। বাংলাদেশ যুব মহিলা লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আমি আফরোজা পারভিন। আমার মনোনয়ন বাতিল হয়েছে। পৌরসভা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরি করে এই কথাটা হলফনামায় উল্লেখ ছিল না। আমার উকিল মিসিং করছে, আমি হয়তো ওটা দেখে নিই নাই, এই জন্য এই মিসিংয়ের কারণে আমার প্রার্থিতা বাতিল হয়েছে। এবং আমি চুয়াডাঙ্গা জেলায় নারী নেতৃত্ব দিয়ে নারীদেরকে সুসংগঠিত করি এবং চুয়াডাঙ্গা জেলায় 50% উপরে নারী ভোটার। আর এই নারীদের মধ্যে ক্ষোভ দিয়ে দেখা গেছে যে আমাদের যে নেত্রী, সেই নেত্রী যদি বাতিল হয় তাহলে আমরা কোথায় ভোট দিতে যাব। এই কষ্টটার জন্য আমি এই আপিল জমা দিলাম। আমি জমা দিয়ে যাচ্ছি, তাদের মনে আশ্বস্ত রাখছি যে আমরা ফিরে পাবো ইনশাল্লাহ। আমার মনোনয়নপত্র বাতিল হয়েছে। আমার বিরুদ্ধে 2001 সালে মিঠাপুকুর থানায় একটি মামলা হয়েছিল, যে মামলাটি আমি জানতাম না এবং মিঠাপুকুর থানা পুলিশ কখনো আমাকে গ্রেপ্তারের চেষ্টাও করেনি এবং জানায়ওনি। এবং ওই মামলাটিতে আমার নিজের গ্রামটি সম্পূর্ণ ভুল ছিল এবং আমার বাবার নামের মধ্যেও একটা ভুল ছিল। আমি কোনদিন কোর্টে এপিআরও করি নাই, জামিনও নেই নাই, হাজিরাও দেয়নি। সেই মামলাটি না জানার কারণেই আমি হলফনামায় লিখতে পারি নাই। এই কারণে এটি আমার অপরাধ বলে মনে করি।